ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনা নতুন দিকে মোড় নিচ্ছে। বেরিয়ে আসছে থলের বিড়াল। জানা যাচ্ছে আরও চাঞ্চল্যকর তথ্য, যাতে ফাঁসতে যাচ্ছেন নিজ দলের নেতারাই, যাদেরকে এরই মধ্যে নজরদারিতে রাখা হয়েছে। আছে শীর্ষ পর্যায়ের এক নেতার নামও। কে সেই নেতা, আর নিজ দল থেকে কারাই বা ফেঁসে যাচ্ছেন, জানাচ্ছেন এসআই রাজ। আলোচিত এমপি আনার হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী কয়েক নেতা। তাদের মধ্যে জেলার শীর্ষ পর্যায়ের এক নেতাও আছেন। এমপি আনারের বিরোধী পক্ষ হিসেবে পরিচিত এসব নেতা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীনের খুবই ঘনিষ্ঠ। হত্যা পরিকল্পনা থেকে শুরু করে খুনিদের টাকা দেওয়া সহ সব পর্যায়ে সম্পৃক্ততা আছে তাদের। আনার হত্যা মিশন বাস্তবায়নকারী শিমুল ভুইয়া রিমান্ডে ডিবির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চাঞ্চল্যকর এসব তথ্য দিয়েছেন। পাশাপাশি এ ঘটনায় এখন পর্যন্ত মূল হোতা যাকে বলা হচ্ছে সেই আখতারুজ্জামান শাহীনের বান্ধবী শিলাস্তি রহমানও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের জবানবন্দিতে ঝিনাইদহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার নাম সামনে এসেছে। তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে এবং গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন ওইসব নেতা। এরই মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততা থাকার কারণে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে শনিবার গ্রেফতার করেছে ডিবি। পরে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে যেটি এই হত্যাকাণ্ডের মোড় ঘুরিয়ে দিচ্ছে। বেরিয়ে আসছে হত্যাকাণ্ডের মূল রহস্য, গ্রেফতার ও পলাতক আসামিদের পাশাপাশি আর কে কে জড়িত সেসব তথ্য। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গোয়েন্দা সূত্র বলছে, শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী হত্যা মিশন বাস্তবায়নের পর তাকে 2 কোটি টাকা দেওয়ার কথা ছিল কাজী কামাল আহমেদ বাবুর। আর বাবুর পেছনে ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী আরেক নেতা। গ্রেপ্তার কাজী কামাল আহমেদ বাবুর রাজনৈতিক গুরু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ঝিনাইদহ পৌরসভার সাবেক এই মেয়রের ডান হাত হিসেবে পরিচিত বাবু। তাকে গ্রেপ্তারের পর থেকেই আত্মগোপনে চলে গেছেন মিন্টু। এমপি আনারের স্বজনদেরও দাবি, এ হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধী পক্ষ জড়িত। 2017 সালেও বিরোধী পক্ষ এমপি আনারকে হত্যা চেষ্টা করে। সে ঘটনায় থানায় মামলা করা হয়, আর আসামিরাও সব স্বীকার করে। তবে মামলাটি পরে মীমাংসা করা হয়। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় অনেকেই গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এটা অত্যন্তই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। আমরা আসলেই ঘটনা শুনে আমরা সবাই বিচলিত হয়েছিলাম। এটার জন্য একটা কমিটি হয়েছে এবং মামলা হয়েছে। সে এখন রিমান্ডে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমার মনে হয় তদন্তের পরে আপনাদের সঠিক ঘটনা, এখন আমরা যেটাই বলবো অনুমান ভিত্তিক কথা বলবো, কিংবা কেউ প্রতি শুনে কথা বলবো। তদন্তটা শেষ হোক। আমরা অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন, তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে। এর আগে গত 12 মে ভারতে যান এমপি আনার। পরদিন 13 মে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে 22 মে। ওই দিন রাজধানীর শেরেবাংলানগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এসআই রাজ, এটিএন নিউজ।